হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস সিক্সের জন্য আরেকটা নতুন ইম্পর্ট্যান্ট ভিডিও, কারণ এখানে আমরা ক্লাস সিক্সের জন্য পেজ নাম্বার 132 থেকে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম। তো পেজ নাম্বার 132 খুলে নাও, খুলে দেখো পেজ নাম্বার 132-এ 2 নাম্বার প্রশ্ন আছে। সেই 2 নাম্বার প্রশ্ন এখানে ডিসকাস করছি, প্লাস তার উত্তরটা এখানে বলে দেব। তো প্রশ্নটা হলো, তারের টুকরো দিয়ে তৈরি একটি আয়তক্ষেত্রের দুইটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি। ঠিক আছে, মানে তারের টুকরো, আমরা যাকে তার বলি, সেই তারের টুকরো দিয়ে কি একটা আয়তক্ষেত্র তৈরি করা হয়েছে। তার দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা হলো 5 সেমি এবং 3 সেমি। ঠিক আছে, তো যদি সেই তারটি সোজা করে এবং পরে বাঁকা করে একটি বর্গক্ষেত্র তৈরি করা হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? মানে সাপোজ ধরে নাও যে এটা একটা আয়তক্ষেত্র, যে এরকম একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এটা ধরে নিলাম আমি 5 সেমি আর এটা নিলাম 3 সেমি। তো এটা একটা আয়তক্ষেত্র সুন্দর হয়ে গেছে। আমি এখন কি করলাম, এটাকে টেনে সোজা করে আমি এখন এরকম একটা আয়তক্ষেত্র শেপ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন এই বাহুগুলা কত হবে? খুবই ইজি। প্রথমে লিখবে যে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে, যেহেতু এখানে সব দেওয়া আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, দূরে দেওয়া আছে, তো আমরা এখানে ডাইরেক্ট বলবো কি আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 ইন্টু লিখবো, দৈর্ঘ্য কত ছিল 5 এবং 3 ছিল প্রস্থ। তো এই সবগুলো হয়ে তাহলে কী হবে, এখানে 2 গুণ দিব, দিয়ে আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করব। 5 3 যোগ করলে 8 হয়, সেমি এখানে সমান সমান এখানে ডট দিয়েছি আমি। তাহলে কত হলো, এখানে 16 সেমি হলো। তো তারটি দৈর্ঘ্য কত হবে, 16 সেমি। ঠিক আছে, কত 16 সেমি। তো এখন তারটি দিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করা হলে বর্গক্ষেত্রের পরিসীমা হবে 16 সেমি। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য কত? তো আমরা জানি যে প্রত্যেকটা বাহুকে মানে আমরা 4 একক ধরি, কত ধরি, 4 একক ধরি। তো যেহেতু এখানে মানে আমরা বুঝে গেছি যে তারটির মোট দৈর্ঘ্য 16 সেমি, তাহলে 16 সেমি হবে বর্গক্ষেত্রের সম্পূর্ণ পরিসীমা। ঠিক আছে, তো আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য কত, 4 একক। তো 16কে 4 দিয়ে এখানে ভাগ করব, ভাগ করলে ফল কত হবে, 4 সেমি। এটা হলো উত্তর, যে এই যদি আমি এটাকে বর্গক্ষেত্র হিসেবে ধরি, মানে তবে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, এখানে এই জায়গার উত্তরটা হবে কত, শুধুমাত্র 4 সেমি। ওকে, তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝে গেছো। এখন দেখো 3 নাম্বারটা, যে বলা হয়েছে যে একটা ত্রিভুজের পরিসীমা কি, একটা ত্রিভুজের পরিসীমা 55 সেমি এবং দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 সেমি এবং 14 সেমি। মানে একটা ত্রিভুজের পরিসীমা, ঠিক আছে, সাপোজ ধরো একটা ত্রিভুজ, ঠিক আছে, এই সবটা মিলে কত, এই সবটা মিলে হলো 55। ঠিক আছে, তার মধ্যে এর একটা হলো 20, ধরো আমি ধরলাম এটা 20 আর এটা ধরলাম 14, কত 14। এখন প্রশ্ন হলো সবটা মিলে যদি 55 হয়, একটা যদি 20 আর এটা 14 হয়, তাহলে এটা কত হবে? ঠিক আছে, যেহেতু আমাদের এটা নেই, তাহলে আমি কি করব, আমি লিখবো যে ধরি ত্রিভুজের তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত, এ সেমি। আমি এ লিখতে পারি, এ বি লিখতে পারি, সি লিখতে পারি, একটা আমার চয়েস। ঠিক আছে, তো ত্রিভুজের পরিসীমা, তো যেহেতু এখানে ত্রিভুজের পরিসীমা তারা কত দিয়েছে 55, তো আমাদের একটা পরিসীমা বের করতে হবে। তো ত্রিভুজের পরিসীমা কী হবে, 3টি বাহুর যোগফল। ঠিক আছে, 2টা বাহু আছে 20 14 আছে, আরেকটা বাহু আমি কী ধরেছিলাম, এ ধরেছিলাম। তো এই 3টা যোগ কত হয় 34 প্লাস এ। ঠিক আছে, তো এখানে তারপর কি করব, তারপর এখানে প্রশ্ন অনুসারে দেবো। আমার যে উত্তর বেড়েছে 34 প্লাস এ, এটা আমি আগে লিখবো। আর প্রশ্নের মধ্যে দেখবে দেখা আছে 55, এই 55কে আমার বানানো প্রশ্নের যে পরিসীমা, সেই প্রশ্নের পরিসীমা থেকে প্রশ্নের দেওয়া পরিসীমার আমি এখানে তুলনা করব। তো এখানে কি করেছি, এখানে এ রেখেছি আর 34 আগে মনে মনে প্লাস আছে। তো এই প্লাসটা কি হয়েছে, এ যখন এই দিকে চলে যাবে তখন কি হবে, মাইনাসের হয়ে যাবে। ঠিক আছে, তো এ কত হবে 21, মানে 55 থেকে 34 গেলে কত হয় 21, তাহলে উত্তর কত বেরোলো, এ হলো 21। তো আমি এখানে কী ধরেছিলাম, যে আমার তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত ধরেছিলাম, আমার তৃতীয় বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম এ মানে এখানে কি 21 সেমি। এই হলো 2 নম্বর প্রশ্নের উত্তর, সরি 3 নম্বর প্রশ্নের উত্তর। যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবচেয়ে শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তুমি খুব ইজিলি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।